উপস্থিত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আমন্ত্রিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার সাংবাদিক ভাইয়েরা এবং পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, আসসালামু আলাইকুম। আজকে এই পবিত্র রমজান মাসে আপনাদের সকলকে নিয়ে একটি বেলা ইফতার করার মধ্যে আমি যেই আনন্দ গত 8 বছর পেয়েছি সেটা সত্যি অতুলনীয়। আমি আমার পিতা মরহুম আলহাজ কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব মারা যাওয়ার পর আমি চেষ্টা করেছি, আপনারা সবাই ব্যস্ত থাকেন, আমরাও কর্মজীবনে ব্যস্ত থাকি, তারপরে যেন একটা ইফতার আমরা সকলে যেন একসাথে করতে পারি। আল্লাহ যেন সেই রিজিকটা আমাদের নসিবে রাখে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত বিগত 8 বছরে প্রতি বছরই কম বেশি আমরা প্রত্যেক বছর একটা করে ইফতার হলেও আপনাদের সাথে ইফতার করার, রোজা ভাঙার সেই সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে এই নতুন বাংলাদেশে, এই নতুন সম্ভাবনায় আজকে এই খোলা মাঠে গোল টেবিল করে আপনাদেরকে নিয়ে ইফতার করার মধ্যে যে আনন্দ খুঁজে পাচ্ছি সেটা আসলে আমার জন্য প্রথম। বিগত 7-8 বছর ঘরের ভিতরে ওই যে আমাদের যে পার্টি অফিস আছে সেখানে যদিও বড় হল, তারপরে 1000, 1200, 2000 মানুষ ওইটার মধ্যে গাদাগাদি করে ফিরে আমাদের প্রোগ্রাম করতে হয়েছে। আমরা বাঙালি, আমরা মুসলমান, আমাদের অনেক রকমের রাজনৈতিক আইডিওলজি থাকবে, অনেকের পছন্দের প্রার্থী থাকবে, দল থাকবে, চিন্তা ভাবনা থাকবে, কিন্তু তার অর্থাৎ এই না বিগত দিনে ফ্যাসিবাদীরা ক্ষমতায় ছিল, ভবিষ্যতে বিএনপি। শুধু আপনাদেরকে একটা কথাই বলতে চাই, বিগত দিনে বাংলাদেশের মানুষ যে সকল অন্যায় নিপীড়নের কারণে জুলাই গণ অভ্যুত্থানে ফুঁসে উঠেছিল, আমরা যেন মনে রাখতে হবে। বিশেষ করে আমার নবীনগরের রাজনৈতিক ঐতিহ্য অনেক পুরনো, অনেক দিনের, হয়তোবা কিছুটা ব্যাঘাত ঘটেছে বিগত 18 সালের নির্বাচনের পরও। কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে যেগুলো না বললেই নয়। তারপরও আমরা চেষ্টা করেছি দলাদলি, মামলা, বাণিজ্য কিংবা একে অপরের প্রতি প্রতিহিংসামূলক আচরণ না করার থেকে অব্যাহত থাকার আমি আমার নেতা কর্মীদেরকে সবসময় বলে এসেছি। আমি সকলকে দিতে চাই, আমি বলতে চাই, বিগত 3-4 বছর ধরে তো বলে এসেছি এই দিন নয়, আরো দিন আছে। আমাদেরও সামনের দিনের কথা চিন্তা করে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের যে 31 দফা আছে সেই পরিকল্পনা, সেই সংস্কারের কথা চিন্তা করেই আমাদের প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে। আমাদের গত পরশুদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটা খুব সুন্দর কথা বলেছেন। ওনার মেমোরি অনেক তীক্ষ্ণ। 1/11-এর পর বিএনপির বিরুদ্ধে একটি মিডিয়া ট্রায়াল হয়েছিল, যতটুকু না ঘটেছে তার থেকে বেশি প্রচার হয়েছে। ঠিক একইভাবে আজকে আমাদের দলে যে দুষ্কৃতকারী কিংবা খারাপ এলিমেন্টস নাই তা নয়। 100 জন, 1000 জন, 1 লক্ষ জনের মধ্যে 100 জন খারাপ থাকতেই পারে। তার অর্থাৎ এই নয় যে আমরা সেটা ছাড় দিয়ে দিচ্ছি। প্রতিটা পদক্ষেপে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের উচ্চ পর্যায়ে যারা নেতারা আছেন তারা কিন্তু পদে পদে পদক্ষেপ নিচ্ছেন। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা 100% অন্যায় আটকাতে পারবো সেটার গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু অন্যায়ের পর বিএনপির নেতৃত্বে একটি সুষ্ঠু বিচার হবে সেই প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে নবীনগরে ইনশাআল্লাহ দিতে পারবো। আমি আপনাদের কাছে অনুরোধ করব,
আমরা দল মত ধর্ম যা কিছুই হোক সব কিছুর ঊর্ধ্বে আমি কমপক্ষে আমার নিজের উদ্যোগে আমার বাবা মরহুম আলহাজ কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব ঠিক একটা বড় পরিবার নিয়ে আপনাদের সকলকে নিয়ে যেভাবে চলেছে ইনশাআল্লাহ ভবিষ্যতে মনোনয়ন কে পাবে রব্বুল আলামিন ছাড়া আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছাড়া কেউ নির্ধারণ করতে পারবে না, এটাই বাস্তব। কেউ যদি বলেন যে পকেটে নিয়ে বসে আছেন, ভালো কথা, আপনারা বসে থাকুন, কিন্তু দলের শৃঙ্খলা ভেঙে আপনারা যেন দয়া করে কোন রকমের অপকর্মে লিপ্ত না হন। তার জন্য কিন্তু আমাদেরকে হাইকমান্ডের কাছে জবাবদিহিতা করতে হবে। আপনারা এই পবিত্র রমজান মাসে আমরা বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, ওনাদের রোগ মুক্তি কামনা করি, ওনাদের সফলতা কামনা করি। আমরা আরো দোয়া চাই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের দলের এবং দেশের যে 2000-এর উপর নেতাকর্মীরা ছাত্ররা মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাতের জন্য 10 থেকে 15,000 লোকজন যারা নাকি আজকে পঙ্গু হয়ে গেছেন, 1000 খানেক লোকজন যারা নাকি অন্ধ হয়ে গিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করব। গণতন্ত্র যে বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছিলেন, সেটা যেন প্রতিষ্ঠিত হয়। আমরা দোয়া করব আমরা যেই দলই করি 5 বছর পর পর যেন আমাদেরকে জনগণের কাতারে ফিরে গিয়ে জনগণের কাছে তাদের ম্যান্ডেট ভিক্ষা চাইতে হয়, সেই প্রতিশ্রুতির জন্য আমরা চাইব আগামী দিনের বাংলাদেশ এই জেন জি এবং তরুণ প্রজন্ম 30 বছরের থেকে 35 বছরের যে জেনারেশনটা আছে তারা থাকবে আগামী দিনের 70% পপুলেশনের অংশ, এবং আগামী ভবিষ্যৎ তাদেরকে যাতে সুন্দরভাবে আমাদের এই জেনারেশন মিলেনিয়ালস যারা আছে 90 হাতে হাত রেখে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি প্রোগ্রেসিভ বাংলাদেশ সবাইকে উপহার দিতে। এবং আমার প্রাণপ্রিয় নবীনগরবাসী, আমি রাজনীতিতে এসেছি আপনাদের সেবক হিসেবে, আপনাদের এমপি হতে পারবো না কিনা সেটা আমি জানি না, তবে আপনাদের ভালোবাসা এবং